জীবন মানে এক প্যাকেট বিড়ি, জীবন মানে বুটমুড়ি, জিন্দিগি মানে বনরুড়ি, জিন্দিগি মানে এক কাপ চা, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে যুবক একটা মোটরসাইকেল, জীবন মানে একটা নর্তকী, একটা মেয়ে, তার সাথে প্রেমের কিছু আলাপ, এরই নাম, এতটুকুর নামে জীবন। এর জন্যই 60 বছর, এর জন্যই 30 বছর। শুধু খাবেন আর ঘুমাবেন আর টয়লেটে যাবেন। এই মুসলমান, বলো না কেন? আপনারা যারা এবং যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, এই তোমার বাড়ির কুত্তার লাগে তোমার তফাৎ কি? বলো দাঁড়ায়া, দাঁড়া বেটা, জানোয়ার দাঁড়া, বল বেটা, কুত্তার লাগে তোর তফাৎ কি বেটা? বলো বলো মুসলমান, পার্থক্য বলো। আপনি বলেন আপনার পুতে যার ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, আপনার ছেলের সাথে আর কুকুরের সাথে তফাৎ কি? আপনি বলেন। ওই কুকুর ঘুমায়, কুকুর খাবার খায়, কুকুরেরও প্রজনন আছে, কুত্তার ঘরেও ছাও হয়। কথা কন না কেন? তাহলে পার্থক্য কি? পার্থক্য কি মুসলমান? নিজেকে বুদ্ধিমান ভাবেন। হ্যাঁ, মৌলানা সাহেব এতক্ষণ বলতেছিলেন সমস্ত আম্বিয়া কেরামের মর্যাদা ইলমের কারণে। কি কারণে বলেন না? বলতেছিলেন না? আমিও তো শুনতেছিলাম। সমস্ত আম্বিয়ারা ইলমের কারণে মর্যাদাবান, আল্লাহকে চিনছে, আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেছে। হায় হায় মুসলমান, বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, বয়ানটি শুধু আপনি একা শুনবেন না, বরং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সাথে বয়ানটি শেয়ার করে দিবেন, যেন আপনার একটা শেয়ারের মাধ্যমে সবাই বয়ানটি শুনতে পারে এবং এই বয়ান থেকে হেদায়েত পায়। বলা যায় না, আপনার একটা শেয়ারের কারণে হয়তোবা কোনো মানুষ এই বয়ানটি শুনে হেদায়েত পেতে পারে। আর একজন মানুষের হেদায়েতের কারণ যদি আপনি হন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে উত্তম কিছু দান করবেন। অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। রবকে এভাবে কেমনে ভুলে গেল? কেমনে আল্লাহকে? আল্লাহ বলেন, তুমি যাতে আমাকে ভুলে না যাও, আমি এই জন্য এই রব নাম শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমার বন্ধুরা, এই ফিকির করা যে বলতেছিলাম ওই কথাটা, যে তিনি রসুল আগের থেকে, তিনি রসুল কি? কিন্তু যেদিন তিনি 40 বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করলেন, সেদিন থেকে চূড়ান্ত ভাবে মক্কার কাফেররা ওনার কি শুরু করছে? বিরোধিতা করছে দুই ভাবে, মৌলিক হলো দুই ভাবে। কিছু বিরোধিতা করছে শারীরিক, কিছু বিরোধিতা করছে মৌখিক। কথা বুঝছেন? মানে আমি কম কথাই বলতে চাইতেছি, যেহেতু সময় কম এই জন্য বলছি। বিরোধিতা কয় ভাবে করছে বলেন? কিছু করছে শারীরিক, কিছু করছে কি মৌখিক। শারীরিক বিরোধিতা মানে জুলুম আর নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে পাথর চাপা দিয়া রৌদ্রের মধ্যে ফেলে রাখছে। হযরতে খাব্বাব ওনার সাহাবী, দুই পাশের কোমরের গোশত জ্বলন্ত কয়লা, লাল কয়লার মধ্যে চাপ দিয়া ধইরা খুলে খুলে ফেলে দিছে। হযরতে সুমাইয়া বর্ষা মেরে উনাকে, মহিলা সাহাবী আবু জাহেল বর্ষা মেরে ওনাকে জাগাত শহীদ করে ফেলছে। হযরতে জানিরা আরেকজন মহিলা সাহাবী, ওনার দুই চোখ উপড়ে ফেলে দিছে। হযরতে খুবাইব ফাঁসিতে ঝুলাইছে। হযরতে মুসআব বিন উমাইর উলঙ্গ করে ওনাকে পুরা মক্কার গলিতে গলিতে ঘুরাইছে। হযরতে আবু বকর সিদ্দিককে কাবা শরীফের বারান্দায় এমন মারা মারছে, 3 দিন 3 রাত তিনি বেহুশ হয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব গলার মধ্যে গামছা জাতীয় কিছু লাগায়া তাই না কাবা ঘরের সীমানা থেকে বের করে দিছে। আবু জাহেল উটের পচা নারী বুড়ি পিঠের উপরে যখন সেজদা দিছে, পিঠের উপরে চাপায়া দিছে। এইভাবে ছোট ছোট পাথর মারতো, কঙ্কর মারতো। তায়েফের বাচ্চারা
অজরে পাথর মেরে সমস্ত দেহ মুবারক রক্তাক্ত করছে। কি পরিমাণ রক্ত করছে, যে পরিমাণ হযরত যায়েদ বলে নবীজির সাথে যিনি ছিলেন, নবীজির পালক পুত্র সাহাবী যায়েদ ইবনে হারেসা, তায়েফের বাচ্চারা এই পরিমাণ পাথর মারছে, পাথরের কারণে রক্ত ঝরতে ঝরতে আল্লাহর নবীর জুতা আর পায়ের তালু রক্ত জমাট বাইধা গেছে। পায়ের পিঠের মধ্যে মৃত্যু পর্যন্ত চালনির মতো ছিদ্র 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 ছিল, এই ছিদ্র আর মিলে নাই। হযরতে আয়েশা বলতেন, আমি বলছি নবীজির পিঠে হাত দিয়া, স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এগুলো কিসের দাগ, ছিদ্র ছিদ্র? আপনার কি ছোটবেলায় কোনো মারাত্মক কোনো বসন্ত জাতীয় কোনো গুটি বসন্ত কোনো রোগ হয়েছিল কিনা? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা, আমার গায়ে বসন্তের গোটা বসবে কেন? আমার এই পবিত্র শরীরে কোনোদিন মশাও তো বসে না, আমার এই পবিত্র শরীরে তো কোনোদিন মাছিও বসে না। দেখো না, আমি যেদিক দিয়ে হেঁটে যাই ওই জায়গা পুরা মেশক আম্বরের গ্রান হয়ে যায়। হ্যাঁ, এটা হাদিস আছে না? আল্লাহ রসুল যেদিক দিয়ে যেতেন বাকিরা বুঝতো নবীজি এদিক দিয়ে গেছেন। এদিক দিয়ে কিভাবে বুঝতো? ওনার মেশকের গ্রান ওনার দেহ মোবারক থেকে বের হতো। আল্লাহ রসুলের সাহাবী মহিলা উম্মে সুলাইম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, আল্লাহর নবী একদিন গরমের মধ্যে রৌদ্রের মধ্যে খালি গায়ে পিঠে শুয়েছিলেন, পিঠের মধ্যে তেমন কিছু ছিল না, আল্লাহ রসুলের কপাল এবং পিঠ পাশ থেকে ঘাম ঝরে ঝরে পড়তেছিল। হযরতে উম্মে সুলাইম সেগুলো বোতলের মধ্যে ভরছেন। আল্লাহ রসুল বলেন, এগুলো কেন নিচ্ছ? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার মেশক আর সুঘ্রাণের কাজ করবে। আল্লাহর রসুল বলেন, আয়েশা, তো যেই পবিত্র দেহের এই হালাত, সেখানে গোটা হবে কেন, সেখানে পোক হবে কেন? মূলত আয়েশা, এগুলো তায়েফের বাচ্চারা যে আমারে পাথর মারছে, সেই পাথরের ছিদ্র হওয়া দাগ। বয়ানটি শুধু শুনলেই হবে না, বরংস এই বয়ান থেকে আপনাকে আমল করতে হবে। অবশ্যই বয়ানটি মনোযোগ দিয়ে শুনতে হবে। বলা যায় না, হয়তোবা এই বয়ান থেকেই আপনার হেদায়েত চলে আসতে পারে। অবশ্যই বয়ানটি মনোযোগ দিয়ে শুনবেন, ইয়াকিনের সাথে শুনবেন। ইয়াকিনের সাথে যে কোনো কিছু করলে, যে কোনো কিছু শুনলে অবশ্যই তার ভালো ফল পাওয়া যায়। আর বয়ানটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর আমারে বলছেন, আমি যার হাতে বায়াত, আমার হযরত বলছেন, মাওলানা আপনি মহাজ্ঞানী মহাপণ্ডিত, এটা বুঝাইবার জন্য ওয়াজ করেন না, রিথন শুধু আল্লাহর বান্দাদের কলিজায় আখিরাত জাগায় দেন। কলিজাগুলো বিরান হয়ে গেছে, দিলগুলো একবারে বিরান হয়ে গেছে, এগুলোর মধ্যে গাছ লাগায় দেন, এদের কলিজার ভিতরে আখিরাত পৌঁছায়। কি আশ্চর্য কথা বাপ, কন্যা একটা সজিদা কপালে নাই, তুই মুসলমান কেমনে বাপ? তুই মুসলমান কেমনে? আজ 20 বছর তোমার বিবি পর্দা করে না, এটা মুসলমানের বউ কেমনে হয়? এটা মুসলমানের বউ কেমনে হয়? তুমি স্বামী মুসলমান কেমনে? তুমি কি ভুলে গেছো যেদিন এই মহিলাটাকে বিয়ে করছো, সেদিন তো আল্লাহর নামে বিয়ে করছো? কথা বলেন না? সেদিন ইমাম সাহেব তোমারে আল্লাহর নামে বিয়ে পড়াইছে না? আজ আল্লাহকে ভুলে গেলা, আল্লাহর নামে এই মহিলাটাকে গ্রহণ কইরা আজ এই বেড়ির বাজারে ছেড়ে দিলা কেন? এই বেড়ির হাজারো পুরুষের সামনে ছেড়ে দিলে কেন? তুই মুসলমান না? তোমার আত্মমর্যাদা নাই, তোমার গায়রত নাই, আত্মসম্মান তো থাকে মানুষের, আত্মসম্মান। এক রিক্সার ড্রাইভার, তার রিক্সার মধ্যে কেউ ঠ্যাং লাগাইলে তার পুরা মাথা গরম হয়ে যায়। আপনি দেখেন, এক রিক্সার ড্রাইভার, এই বেটা, এটা আমার ব্যবসা, এটা আমার কামাই, আমার রোজগার, তুমি এর মধ্যে লাথি দিছো কেন? কথা বুঝছেন? আমি একবার এক রিক্সাওয়ালারে বলছি, দূর মিয়া, এটা বলার পর সে এত রাগ হইছে, হ্যাঁ হুজুর আপনি আমার দূর করলেন কেন? পরে আমি হাত ধরে লেছি বেটা, আমি বলছি ভাই আমার মাফ করো, আমি আমার অঞ্চলের কারণে, আমার দেশের কারণে আমি বলছি দূর, তোমারে লজ্জা দেওয়ার জন্য বলি নাই, আমি আমাগো কুমিল্লার লাকসাম অঞ্চলের ভাষার একটা টান, এটা দূর মিয়া, এজন্য বলে ফেলছি ভাই।
তাহলে তার গায়ে লাগছে, তার আত্মমর্যাদা। আর আপনার বিবি হাজারো বেড়ই দেখে দেখে আসে, আপনার মেয়ে রাস্তার লম্পট ছেলেরা খারাইয়া মতে এরম বেদফে দেখে দেখে তোমার মেয়েরে দেখে দেখে হাসে, তোমার গায়ের হতে লাগে না? তুমি বেড়ই, তুমি বাপ, তুমি স্বামী। ছি 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 ছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেছিলেন, আমি যদি ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন একবারের জন্য দেখি আমার স্ত্রী কোনো বেগানা পুরুষের সাথে কথা বলতেছে, সাথে সাথে আমি তার গর্দান ফেলে দেব। আল্লাহ নবী বলেন, সাদ, যদি তোমার আত্মমর্যাদা, এখানে গায়রতা হাদিসে আছে, যদি তোমার আত্মমর্যাদা হয় এরকম, তাহলে আমি মুহাম্মদের আত্মমর্যাদা এর চাইতে কোটি গুণ বেশি। এরপরে বলছে, সাদ, যদি আমার আত্মমর্যাদা হয় কোটি গুণ বেশি, আমার আল্লাহ রব্বুল আলামিনের আত্মমর্যাদা আরো কোটি গুণ বেশি। এজন্য আল্লাহ তাআলা কোন ফাহিশ অশ্লীল কাজ করে যারা, জিনা, ব্যভিচার, নাচ গান, বেহায়াপনা, উলঙ্গপনা, আল্লাহ তাআলা তাদেরকে, বেহায়া নারীকে আল্লাহ তাআলা জান্নাতের গ্রানটুকুও নাকে লাগতে দিবে না। কেন? গায়রত। আল্লাহ তাআলার আত্মসম্মানে লাগছে। জন্য হাদিসে আল্লাহর নবী বলছে, বেহায়া নারীকে, বেপর্দা নারীকে কি দিবে না? জান্নাতের গ্রানটুকুও নাকে লাগতে দিবে না। অথচ আল্লাহর রাসূল বলছে, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু, জান্নাতের গ্রান পাওয়া যাবে 500 বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের গ্রান লাগে না, এত দূরে থাকতে। তবুও ওই নারীকে, বেহায়া নারীকে জান্নাতের গ্রান নাকে লাগতে দিবে। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের জিকির, কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের ওয়াজ, কোরআনুল কারীমের বয়ান, কোরআনুল কারীমের মাদ্রাসা, কোরআনুল কারীমের খেদমত, আল্লাহর কসম আল্লাহ তাআলা বলে, যদি কেউ এর বিরোধিতা করো, যদি এর বিকল্প কোনো কথা বলো, তাইলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, এর বিকল্প কিছু তুমি পেশ করো। কেন বিরোধিতা করবা? কেন এর বিপক্ষে যাবা? এর বিকল্পটা তুমি বলো। বোঝেন নাই আমার কথাটা? এই ছেলে কোরআন শরীফ পড়ায় মহল্লার বাচ্চারে, আপনি যদি বলেন না পড়াইতে পারবে না, তো তুমি এর বিকল্পটা কও। কথা বুঝেন নাই? কি করতো তুমি কও, তাইলে তুমি এটা বলো। তা তুমি কোরআন শরীফ পড়াইতে পারবা না, তুমি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, এ টিম 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 করবা। তুমি কি করবা? টিম 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 করবা তুমি। তো হাট্টিমা টিম টিম, আমি প্রায় বলি, আপনারা মনে অনেকে শুনছেন আমার এই কথাটা, যে আসমানের নিচে জমিনের উপরে হাট্টিমা টিম বলতে পৃথিবীতে কিছু নাই, চাঁদের দেশেও নাই, মঙ্গল গ্রহেও নাই, সৌরজগতেও নাই, আটলান্টিক মহাসাগরের নিচে হাট্টিমাটিম বলতে কিছু নাই, হিমালয় পর্বতের উপরে হাট্টিমাটিম বলতে কিছু নাই, পৃথিবীর কোথাও কোনো পশু পাখি জন্তু জানোয়ার কীট পতঙ্গ হাট্টিমাটিম নামে নাই। তাহলে হাট্টিমাটিম কিতা? আমি বুঝছি, আমার গবেষণা হইলো না না, আমি এটার উপরে চিন্তা করছি হাট্টিমাটিম কি। আমার গবেষণা হইলো হাট্টিমাটিম হইলো এটা যিনি লেখছেন তিনি। হাট্টিমাটিম হইলো তে নিজে যে লেখছে। আর এটাও বুঝছি, এটা যখন লিখছে তার আগে উনি পুরা বোতল খাইছে, বোতল কোনো অর্ধেক খাইছে না, পুরাটা ডাইলা দিছে। এই জন্য পুরা বোতল মারিয়া দাওনে উনার মাথার থেকে এই কথাটা বাইরেছে, হাট্টিমাটিম টিম। কারণ যেটার শিং খারাপ হয় এটা ডিম পারে কেমনে? পাগল কারে কয়? পাগল কি পরিমাণ হয় বলেন নাউজুবিল্লাহ। আকডুম বাকডুম গোরাডুম এই নামে পৃথিবীতে কিছু নাই। আকডুম বলতেও কিছু নাই,
বাগডুম বলতেও কিছু নাই, গোড়াডুম বলতেও কিছু নাই, তার মাথার ডিস্টার্ব। ঠিক কিনা বলেন? কাউকে ব্যঙ্গ করা মূল মাকসাদ না। মূল মাকসাদ এই কথা বুঝানো যে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত লেগে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। আমার বাপ, আমার কথা, আমার শব্দ, আমার আচরণে যেন কোরআনের বিরোধিতা বোঝা না যায়, তাইলে হাসরের ময়দানে কষ্ট পাবেন। আমার বাপ হাসরের ময়দানে কষ্ট পাবেন। ফাত্তাকুন নার, ফাত্তাকুন নার। আল্লাহ বলছে কোরআনের বিরুদ্ধে বলবা, কোরআনের বিপক্ষে থাকবা, কোরআনের সাথে কোন রকম দুশ্মনী করবা, তাইলে জাহান্নামের আগুনে জ্বলার জন্য প্রস্তুত হও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ মহল্লাবাসীকে মাফ করে দেন, আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। যেই বাচ্চারা এই নাসির ভাইয়ের মাদ্রাসায় কোরআনুল করিম পড়ছে, আল্লাহ প্রত্যেককে কোরআনওয়ালা, নামাজওয়ালা, সেজদাওয়ালা বানিয়ে দেন। যত মহল্লাবাসী সহযোগিতা করছে সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ সকলকে হিম্মত দান করেন। বাবারা, মুরব্বীরা, আপনাদেরও কোরআন ঠিক করা দরকার, জওয়ানেরও কোরআন ঠিক করা দরকার, স্কুল কলেজের বাচ্চাদেরও কোরআন ঠিক করা দরকার। আল্লাহর কসম, অশুদ্ধ কোরআন যিনি পড়েন, অশুদ্ধ যার সূরা কেরাত, তার নামাজ হয় না, হয় না, হয় না, দৈন্তান নয়কান না। আল্লাহর রাসূল 3 মাস, আল্লাহর কসম হাদিসে আছে, চুলায় আগুন জ্বলে নাই। আপনি কারে দিয়ে বুঝান? হযরত আবু বকর, ওমর এরকম বড় মাপের সাহাবী, হাদিসে পরিষ্কার আছে, টানা 3 দিন একটা খেজুর মুখে দিতে পারে নাই। তাইলে আপনি অভাবের উদাহরণ কি দিয়ে বলছেন? আমি অটো চালাই, আমি কেমনে নামাজ পড়ব? আমি সিএনজি চালাই, আমি কেমনে নামাজ পড়ব? আমি দোয়ানদারি করি, সাদওয়ান হুজুর আমার সময় কোবা। কি আলাপ, কি আলাপ! আপনি বাজার করেন কেমনে? আপনি রাইতে ঘুম যান কেমনে? আপনি পেশাব পায়খানা করেন কেমনে? আপনি সকালের নাস্তা খান কেমনে? আপনি দুপুরের ভাত খান কেমনে? আপনি বিকালে মোগলাই পরোটা চা খান কেমনে? আপনি রাইতে ভাত খান কেমনে? আপনি বউরে লইয়া মার্কেটে যান কেমনে? আপনি শ্বশুর বাড়ি যান কেমনে? আপনি মোবাইল রিসিভ করেন কেমনে? আপনি বন্ধুদের লগে আড্ডা মারেন কেমনে? হিডি করেন কেমনে? কিরে ডাকাত, এগুলো করেন কেমনে? কথা বলেন না। এগুলো সব মিলে সময়, সেজদা দিতে সময় মিলে না, ঠিক না? সেজদা দিতে কি মিলে না? সময় মিলে। কেন? মূল কথা হলো আপনি বুঝে নিছেন আখিরাত লাগবে না, কবর লাগবে না, কবর লাগবে না। হুজুরের কাছে 50 টাকা দিয়ে দিলে হুজুরে 1 বছরের ব্যস্ত, মানে কবরের আযাব গুনাহ টুনা মাফ করাইয়া 50 টাকা দিয়া হুজুরে ব্যস্ত মিলাই দিল, এই 100 দিয়া। বাহ বাহ বাহ, মানে হুজুরে, হুজুরে আমরা ব্যস্ত, তো আমার কাছে টেন্ডার, বেহেশতের ঠিকাদার আমি। কথা বলেন না কেন? বেহেশত আমার বাপের। তাইলে এক আলেমে দিন দোয়া না করতে পারে, আল্লাহর কাছে বলতে না পারে, না আমার হাতে, না 100 টাকার কাছে, তাইলে ফয়সালা কার কাছে? তো নবীজিকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু হাসরের ময়দানে আপনি সুপারিশ করবেন, কিন্তু ফয়সালা দেব আমি। বুঝেন নাই আমার কথাটা? নবীজি কি করবে? সুপারিশ করবে। নবীর সুপারিশ মানেই জান্নাত। কথা বলেন না, কথাটা বুঝেন, বুঝেন। নবীর দাওয়াত মানে কি? কালেমা। তাহলে আবু লাহাব কালেমা পড়লো না কা? আবু জেহেল কালেমা পড়লো না কা? নবীজি তারে দাওয়াত দেয় নাই? আরে কথা বলেন। আবু তালেব কালেমা পড়ে নাই কেন? নবীজি তাকে দাওয়াত দেয় নাই? আমরা কিতাবে পড়ছি আবু জেহেলকে আল্লাহর নবী 4000 বার, 4000 বার নবীজি শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে। 4000 বার বলছে, কালেমা পড়ে নাই। তাহলে নবী দাওয়াত দিলেই কালেমা। কথা কন না কেন? বরং ফয়সালা কোথায়? ঠিক এটা ওইখানেও, এটা এখানে যেরকম ওইখানেও কি? এখানে যেমন নবী দাওয়াত দিলেই ঈমান না, ফয়সালা কার? ওইখানেও নবী সুপারিশ করলেই জান্নাত না, ফয়সালা কার? আল্লাহ। তো মনে রাখবেন, এই বুঝ করে চললেন, এই বুঝ করে চললেন।
নবী সুপারিশ করবে, কিন্তু নবী জান্নাত দিবে না। নবী জান্নাত দিবে, নবী জাহান্নাম থেকে বাঁচাই দিবে না? সুপারিশ, সুপারিশ, সুপারিশ। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনাকে খুশি করাই দেব, আপনাকে রাজি করে দেব, এই পরিমাণ আপনার বান্দা উম্মত জাহান্নাম থেকে জান্নাতে দেব, আপনি খুশি হবেন, আপনি রাজি হবেন, কিন্তু সেটা যে আমি থাকবো তার নিশ্চয়তা কি? কথা বোঝেন নাই? তার নিশ্চয়তা কি? বয়ানটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর হুজুরের বয়ানগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এইরকম হুজুরের বয়ান প্রতিনিয়ত পেতে আমাদের এই যুবকের পরিবর্তন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।